আমরা আজকে আলোচনা করব সালাম সম্পর্কে। সালাম শব্দটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের মধ্যে একটি, আসমাউল হুসনার মধ্যে একটি নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর, সুন্দর নাম। এর মধ্যে সুন্দর একটি নাম হচ্ছে আসসালাম, অর্থ শান্তি। অভিবাদন জানানোর জন্য পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন বাক্যে তারা অভিবাদন বিনিময় করে। মুসলমান জাতি যারা, তাদের শব্দটা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। একটা দোয়া, এটি একটি দোয়া। এই দোয়া করা হয় এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তখন এই দোয়াটা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা। এক মুমিন আরেক মুমিনের জন্য কল্যাণ কামনা করবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের যত অভিবাদন রয়েছে, সমস্ত অভিবাদনের তুলনায় মুসলমানদের ওই অভিবাদন সালাম দেওয়া, এটা হচ্ছে জামে' মানে' অর্থবোধক এবং উপকারী, মানুষের জন্য কল্যাণ কামনা করা হয়। এই সালাম আদান প্রদানের পদ্ধতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তখন তুমি সালামের জবাব এই সালাম দাতার চাইতে উত্তমভাবে দাও। আও রুদ্দুহা, অথবা সে যেই ভাষায় দিয়েছে তুমি ওই ভাষাটাই রিপিট করো, ওই ভাষাটাই তাকে প্রত্যুত্তর দাও। সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে, যখন তুমি কারো ঘরে যাবে, কারোর বাড়িতে যাবে, কারোর অফিসে যাবে, তোমার ব্যক্তিগত বা কোনো প্রয়োজনে কারোর কাছে যাবে, তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত ঘরের অধিবাসীদের মধ্য থেকে অনুমতি নাও। আর অনুমতি কিভাবে নিবা? অতুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদেরকে সালাম না দাও ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করো না। সালাম দিবা, সালামের জবাব পাবা, তারপরে ঘরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সূরা নূরের ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, এই সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি পবিত্র অভিবাদন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। যখন তোমরা কোনো ঘরে, তোমরা ঘরসমূহে প্রবেশ করবা, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তোমাদের ঘরের অধিবাসীদের উপরে তোমাদের নিজেদের জন্য সালাম দিবা। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র অভিবাদন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, এই জান্নাতি এই সালাম যখন আমরা জান্নাতে যাব, এই জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে। সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে এইভাবে সালাম দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম তাদের প্রতি সালাম দিয়েছেন। সূরা সাফফাতের ১২০ নম্বর আয়াতে, সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসা এবং হারুনের প্রতি সালাম। সূরা সাফফাতের ১০৯ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম দেওয়া হয়েছে, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি সালাম। সূরা আস-সাফফাতের ১৩০ নম্বর আয়াতে ইলিয়াস আলাইহিস সালামের প্রতি সালাম দেওয়া হয়েছে, সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াস এর প্রতি সালাম। জান্নাতে যখন মানুষেরা যাবে, তখন জান্নাতের প্রহরীরা জান্নাতের অধিবাসীদেরকে, জান্নাতীদেরকে সালাম দিবেন, সালাম দিয়ে বরণ করে নেবেন। কিভাবে? ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে, জান্নাতের যারা রক্ষী রয়েছে, জান্নাতের যারা দারোয়ান রয়েছে, জান্নাতের যারা সিকিউরিটি রয়েছে, তারা বলবে, তোমরা সন্তুষ্ট চিত্তে জান্নাতে চিরস্থায়ী রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুমিনের জন্য এই সালাম হচ্ছে একটা শান্তির বার্তা। আমরা সূরা আল কাদারে দেখতে পাই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এভাবে বলেছেন।
এই সালাম দেওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস তিনি ইরশাদ করেছেন এবং তিনি আগে সবাইকে সালাম দিতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে তিনি সালাম দিলেন। আরেক হাদিসে এসেছে মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মহিলার কাছ দিয়ে গেলেন, তাদেরকে তিনি সালাম দিলেন। দুইজনের মধ্যে সাক্ষাৎ হলো। যিনি আগে সালাম দেন তিনি উত্তম রাসূলের ভাষায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাআ বিসসালাম। সুনানে আহমদ, তিরমিজি এবং আবু দাউদের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। এই সালাম শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু সিত্তুনা যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার স্ব-আকৃতিতে সৃষ্টি করলেন। তার দৈর্ঘ্য ছিল ৬০ হাত। অতুলহু সিত্তুনা যিরাআন, আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল ৬০ হাত। ফালাম্মা খালাকাহু, যখন তাকে সৃষ্টি করলেন, ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফার। ওই যে ফেরেশতাদের একটা বৈঠক দেখা যায়, ফেরেশতাদের একটা দল দেখা যায়, এখানে গিয়ে ফেরেশতারা যারা বসে আছে তাদেরকে গিয়ে তুমি সালাম দাও। ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাস্তামি' মা ইউহাইয়ুনাক। তারা ছিল, ফেরেশতাদের একটা দল বসা ছিল, এবং ফাস্তামি' মা ইউহাইয়ুনাক, তোমাকে কি জবাব দেয় এই জবাবটাও শিখে রাখবা, এটা শুনে রাখবা। ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুক, কারণ এটা হচ্ছে তোমার সালাম দেওয়ার এবং তোমার বংশের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার সন্তান, সমস্ত সন্তানাদের জন্য, তোমার এবং তোমার সন্তানদের জন্য সালাম আদান প্রদানের, অভিবাদন আদান প্রদানের পদ্ধতি। ফাজাহাবা, এরপরে আদম আলাইহিস সালাম গেলেন। ফাকাল আসসালামু আলাইকুম, তিনি সালাম দিলেন। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আদমকে সালামের জবাব দিল ফেরেশতারা। আদম আলাইহিস সালাম এটা শিখে রাখলেন এবং কিয়ামত পর্যন্ত এই সালাম আমাদের জন্য চলবে ইনশাআল্লাহ। ইসলামের উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া। হাদিসে এসেছে যে আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন দিকটি উত্তম? ক্বালা তুত'আমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সালাম দেওয়া, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটি। আমরা ইমোতে কথা বলি, ফেসবুকের মেসেঞ্জারে আমরা কথা বলি, আমরা মোবাইলে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি। আমরা মোবাইল রিসিভ করে অথবা কল দিয়ে আমরা প্রথম বলবো আসসালামু আলাইকুম, এরপর অন্য কথা বলবো। এক মুসলমানের উপর আরেক মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হক হচ্ছে সালাম দেওয়া। সুনানে নাসাইর হাদিস, এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে শাব্দিক পরিবর্তন করে। নবীজি বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হক হচ্ছে যে ওই ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দেবে। জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে এই সালাম দেওয়া। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বললেন যে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত একজন আরেকজনকে তোমরা ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কিন্তু তোমাদেরকে এমন একটি পদ্ধতি বলে দেব না, যেই পদ্ধতি করলে তোমরা, যেই পদ্ধতির মাধ্যমে তোমাদের ভালোবাসা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম শুনতে চাইলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন বাড়িয়ে দাও। প্রিয় মুসলিম ভাইরা, কে কাকে সালাম দেবে এটাও হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কালিলু আলাল কাসীর। নবীজি বললেন যে যারা আরোহণ করে যায়, বিভিন্ন যানবাহনে আরোহণ করে যায়, তারা সালাম দেবে যারা পায়ে হেঁটে যায় তাদেরকে। এরপরে নবীজি বলেন ওয়াল মাশি আলাল কাঈদ,
যারা পায়ে হেঁটে যায় তারা সালাম দেবে, যারা বসে আছে তাদেরকে। ওয়াল কালিলু আলাল কাসির, নবীজি বললেন যারা অল্প মানুষ তারা বেশি মানুষকে সালাম দেবে। এটা এটা সালামের একটা পদ্ধতি নবীজি বললেন। আহ, নবীজি এরপরে বললেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির। আরেক হাদিসে বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বললেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির, ছোট মানুষ বড় মানুষকে সালাম দেবে। অল মাররু আলাল কাঈদ, যিনি হেঁটে যায়, যিনি গমন করছেন, কোনো দিকে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তিনি সালাম দিবেন যিনি বসে আছেন তাকে। ওয়াল কালিলু আলাল কাসির, নবীজি বললেন অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। প্রিয় মুসল্লি ভাইরা, যিনি সালাম দিতে কৃপণতা করেন তিনি বড় কৃপণ। নবীজি বলছেন ইন্না আবখালান নাস মান বাখিলা বিস সালাম, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবীজি বললেন সেই ব্যক্তি প্রকৃত বখিল, সেই ব্যক্তি প্রকৃত কৃপণ যে ব্যক্তি মানুষকে সালাম দিতে কৃপণতা করে। প্রিয় মুসল্লি ভাইরা, সহিহ বুখারীর আরেকটি হাদিস এসেছে যে যিনি আসবেন তিনি আগে সালাম দিবেন। ওয়াইদা আতা আলা কওমিন ফাসাল্লামু আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে আসতেন, নবীজি তাদেরকে সালাম দিতেন এবং সালাম দিতেন 3 বার। যিনি সালাম দেয় তার নেকির পার্থক্য আছে, নেকির স্তর আছে। সেটা কিরকম? সুনানে তিরমিজি এবং আবু দাউদের হাদিস, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন আসসালামু আলাইকুম, এতটুকু বললেন আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন এবং সে ব্যক্তি বসে পড়ল। নবীজি বললেন তার জন্য 10 নেকি। এর কিছুক্ষণ পরে সুম্মা জাআ আখার, এর কিছুক্ষণ পরে অপর একজন ব্যক্তি আসলেন। ফাকালা, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আরেকটু বাড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন। ফারাদ্দা আলাইহি ফাজালাসা, নবীজি সালামের জবাব দিলেন, ওই ব্যক্তি বসে পড়ল। ফাকালা আইশরুন, তার জন্য 20 নেকি। সে শব্দ একটু বাড়িয়েছে, নবীজি বললেন তার জন্য 20 নেকি। এবার দেখেন নবীজি কি বলেন, সুম্মা জাআ আখার, এরপরে তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন। ফাকালা, এরপরে এসে বললেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি শব্দগুলো আরো বাড়িয়ে তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই শব্দটি বাড়িয়ে বললেন, ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিলেন। ফাজালাসা, ওই ব্যক্তি বসে পড়ল। ফাকালা সালাসুন, নবীজি বললেন তার জন্য 30 নেকি। তাইলে আমরা বুঝলাম যে সালাম যদি শব্দগুলো বাড়িয়ে দেয় তাহলে তার সওয়াবের মাত্রাও বেড়ে যায়। সালামের দেওয়ার কারণে সওয়াবের স্তর বেড়ে যায়। সালাম শুদ্ধভাবে দিতে হবে। অনেকে দেখবেন বলে আসসালামু আলাইকুম, এটাও হয় না। অনেকে বলে আসসালামু আলাইকুম, বা কিরকম যেন শব্দ বলে, এগুলো বললে কিন্তু সালাম হয় না, অর্থ বিকৃত হয়ে যায়। অর্থ হচ্ছে আপনার উপর গজব পড়ুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের সাথে বসা। একজন ইহুদি যাচ্ছে এবং সে সালাম দিল রাসূলকে, আসসালামু আলাইকুম, লাম বলে নাই, তার মানে আপনি ধ্বংস হন, আপনার জন্য ধ্বংস হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম, তুমিও ধ্বংস হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি থামো আয়েশা, আমি বলেছি ওয়া আলাইকা, আমি যে জবাব দিয়েছি ওয়া আলাইকা, তোমার উপরেও তা হোক। তার দোয়া আমার জন্য কবুল হবে না, কিন্তু আমার দোয়া ইহুদির জন্য কবুল হবে। সালাম উল্টাপাল্টা দিলে অর্থ বিকৃত হয়ে যায়, সওয়াব তো পাওয়াই যাবে না, বরং বদদুয়ার গুনার ভাগীদার হতে হবে। এই জন্য আমরা সালাম দেব শুদ্ধভাবে সালাম দিতে চেষ্টা করব। যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিতে হবে। সুনানে আবু দাউদের বর্ণনা, সুনানে আবু দাউদ থেকে বর্ণিত হাদিস এসেছে এভাবে, ইদা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি, যখন তোমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় সেজন্য সালাম দেয়। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদার আও হাজার সুম্মা লাকিয়াহু ফালিয়ুসাল্লিম আলাইহি, এরপরে উভয়ের মাঝখানে দুইজন চলছে, মাঝখানে যদি গাছ পড়ে, বৃক্ষ পড়ে, অথবা একটা দেওয়াল পড়ে, অথবা বড় পাথর পড়ে, সুম্মা লাকিয়াহু, দ্বিতীয়বার আবার যখন সাক্ষাৎ হবে, ফালিয়ুসাল্লিম আলাইহি, দ্বিতীয়বার জন্য সাক্ষাতের সঙ্গে সঙ্গে আবার সালাম দেয়।
পরিবারে শান্তি আনয়নের জন্য সালাম দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "ইদা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি ওয়া ইদা খারাজতুম ফাআউদিউ আহলাহু বিসালাম।" রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাচ্ছেন, "হে আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করো, ঘরের অধিবাসীদেরকে সালাম দাও। আবার যখন ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যাবে, তখন ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে তারপরে বাইরে বের হও। তাহলে এটা তোমার জন্য শান্তির কারণ হবে।" হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আরেকটি হাদিসে বললেন, "ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম।" হে বৎস, যখন তুমি ঘরে প্রবেশ করবা, তখন ঘরের অধিবাসীদেরকে তুমি সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। রাওয়াহু তিরমিজি। নবীজি বললেন যে, এই যে তুমি ঘরে প্রবেশের সময় সালাম দাও, এটা তোমার জন্য এবং ঘরের অধিবাসীদের জন্য বরকতের কারণ হবে। তিরমিজির বর্ণনায় কত সুন্দর করে নবীজি শিখাচ্ছেন। আ হযরত জাবের থেকে আরেকটি হাদিসে এসেছে এভাবে যে, কথা বলার আগে তুমি সালাম দিবা। আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, কথা বলার আগে সালাম দিতে হয়। যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। সুনান বাইহাকির হাদিস, নবীজি বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার। যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। সুতরাং প্রিয় মুসল্লি ভাইরা, আমরা বেশি সওয়াব অর্জনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার চেষ্টা করব। যদি সময় সংক্ষেপ হয় বা সমস্যা থাকে, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু অন্তত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একে অপরকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করেন।